হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরাজ থেকে হুজুর ফিরে এসেছেন সকালবেলায়, ফজরের নামাজ পড়ে বসেছেন কাবা শরীফে, তিনি বসে আছেন। তো তখন আবু জাহেল আসছে, এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিনই তো নতুন নতুন কথা কও, আজকে কোনো নতুন কথা আছে? হুজুর বললেন, হ্যাঁ নতুন কথা আছে। কি? বলে, এই তো শেষ রাত্রে জিবরাইল আসছিল, আমারে নিয়ে গেল বাইতুল মুকাদ্দাসে, জেরুজালেমে গিয়ে নামাজ পড়লাম, ওইখান থেকে মহাকাশ পাড়ি দিলাম, 7 আকাশ পাড়ি দিলাম, সিদরাতুল মুনতাহা গেলাম, আরশে আজিম ভ্রমণ করলাম, আল্লাহর সাথে কথা কইলাম, জান্নাত জাহান্নাম দেখলাম, তারপরে আবার এই আইসা নামাজ পড়িয়া তোমাদের সাথে কথা বলতেছি। আবু জাহেল কয় যে, খাইস যাও, মাথা টাথা একটু ভালো ছিল, এখন তাও সর্বনাশ হয়ে গেছে। কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যা বললা এই কথাটা আমি কি হুবহু মানুষের কাছে বলবো? হুজুর বলছেন, অবশ্যই বলো গিয়ে। আবু জাহেল চিন্তা করলো, দিস ইজ দ্য মোমেন্ট, এটাই হলো আসল সুযোগ পেয়ে গেছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। সবার আগে ছুটে চললো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, যে বলছেন, আবু বকর শুনেছো? বলে, কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকমের কথা বললো, বেচারার মাথাটা যাও ভালো ছিল, শেষ। হুজুর বলছেন, আবু জাহেল আমার রাসূল কি এরকম বলেছেন? আবু জাহেল বলছে, আমার নিজ কানে শুনে আসলাম, এখনো তিনি সেখানে বসা। হযরত আবু বকর বলেন, আবু জাহেল, আমার আল্লাহর নবী তিনি যদি এরকম কথা বলে থাকেন তাহলে আমি কোনো সন্দেহ পোষণ করি না, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যা বলেছেন তা সত্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে হারামে আসলেন, হুজুরকে জিজ্ঞেস করলেন, হুজুর আবু জাহেল আমাকে এইসব কথা বললো, এগুলি কি ঠিক? হুজুর বললেন, হ্যাঁ। তিনি ঘটনা বয়ান করলেন। হযরত আবু বকর বললেন, হে রাসূল আপনি যা বলেছেন সত্য বলেছেন, আপনার মেরাজ ঠিক হয়েছে, সঠিক হয়েছে, সন্দেহ নাই। হুজুর বলেন, আবু বকর তুমি তো শুধু আবু বকর নাও, তুমি সিদ্দিক। সত্যকে যারা অকুণ্ঠ চিত্তে দ্বিধাহীন ভাবে যারা সত্যের সামনে মাথা নত করেছে, গ্রহণ করে নিয়েছে, দ্বিমত পোষণ করে নাই, কোন রকমের দুষ্ট বুদ্ধির আশ্রয় গ্রহণ করেনি, উল্টাপাল্টা করেনি, এই সমস্ত মানুষেরই হলো সিদ্দিক। আর এদের দলকেই সিদ্দিকিন বলা হয়। তাহলে নবিয়্যিন, সিদ্দিকিন এনারা হচ্ছেন নেয়ামত প্রাপ্ত। 3 নম্বরে হচ্ছে শুহাদা, সত্যকে যারা সত্যের সাক্ষী দিয়েছে, সত্যের সাক্ষ্যদাতা। সত্য হচ্ছে ইসলাম। সত্য কি? ইসলাম। সত্য হচ্ছে আল্লাহ, সত্য হচ্ছে নবী, সত্য হচ্ছে কোরআন, সত্য হচ্ছে হাদিস। এই মহাসত্যকে যারা স্বীকৃতি দিয়েছে, নিজেদের কথা দিয়ে, কাজ দিয়ে, ধন দিয়ে, সম্পদ দিয়ে, এমনকি নিজের জীবনটা এই রাস্তায় বিলিয়ে দিয়ে মহাসত্যের চিরস্থায়ী সাক্ষী দিয়ে দুনিয়া থেকে যারা বিদায় হলেন, ওনারা হচ্ছেন শহীদ। আজ রাস্তাঘাটে শহীদ হয়, যার তার নামের আগে শহীদ বসায় দেয়। শহীদ এত সোজা জিনিস নয়। আল্লাহর রাস্তায়, ধর্মের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য যারা জীবন দেন তারাই হচ্ছে শহীদ। এই শহীদদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মর্যাদা দান করেছেন। শহীদদের মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, কিয়ামতের দিন শহীদদের কোনো বিচার করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে বিনা বিচারে জান্নাত দিয়ে দিবেন। শহীদের বিশাল মর্যাদা, বিরাট মর্যাদা। এই শহীদ শাহাদাতের তামান্না প্রত্যেক মুসলমানের ভিতরে থাকতে হবে। হুজুর বলেছেন, শহীদি মওতের যন্ত্রণা পিঁপড়ায় কাটার যন্ত্রণার চাইতে বেশি কিছু নয়। শাহাদাত হচ্ছে এপারে মওত আর ওপারে আল্লাহর সঙ্গে দেখা হয়ে যাবে। শহীদি মওত হচ্ছে আল্লাহর সঙ্গে দেখা করার একটা সেতু বন্ধন, একটি সেতু, একটি ব্রিজ, একটা পুল, একটা সাঁকো। এপারে দুনিয়া, ওপারে আল্লাহ পাকের সঙ্গে দেখা হবে। সুবহানাল্লাহ। ভাইরা, ইসলামের জন্য যারা জীবন দিলেন, যারা শাহাদাত বরণ করলেন, তারা জাতির সম্মানের পাত্র। সেই সম্মান, সেই মর্যাদা
আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের প্রদান করেছেন হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন, যার কথা বুখারীতে লেখা হয়েছে। সুবহানাল্লাহ। কোন যুবক মানুষ ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুল করতে গিয়ে বাড়ি ঘর জায়গা জমি কিছুই ছিল না। ছোট্ট অবস্থায় বাবা মারা গেছে, চাচার ঘরে লালিত পালিত হচ্ছিলেন। এরপরে রাসূলের প্রতি ঈমান আনবেন, চাচার ভয়তে পারেন না। হুজুর হিজরত করলেন। আব্দুল্লাহ, তার নাম ছিল আব্দুল উজ্জা, তিনি চলে গেলেন চাচার কাছে। চাচা গো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, ব্যাপারে তোমার মত কি? তিনি বলেন, আমারও তো তাই মনে হয়। যদি তাই মনে হয় তার উপর ঈমান আনবেন কিনা? চাচা বলে, না, কখনো ঈমান আনবো না। ভাতিজা বলতেছেন, চাচাজি, বছরের পর বছর ধরে অপেক্ষা করতেছিলাম, আমি আপনার অধীনে আছি বলে ইসলাম কবুল করতে পারি নাই। আমার ইচ্ছা ছিল আপনি আগে করবেন, তারপরে আপনাকে দেখা দেখি আমি করব। কিন্তু আপনি যখন ইসলাম কবুল করলেন না, আর করবেন না বলে যখন ঘোষণা দিলেন, আপনাকে উপস্থিত রেখে আমি ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলছে, ভাতিজা, এর পরিণাম জানো? কয়, না, জানি না। এর পরিণাম হচ্ছে তুমি আমার বাড়িতে থাকো, আমার বাড়ি ছাড়তে হবে। বললেন, রাজি আছি। উট ছাগল ভেড়া ঘোড়া যা দিছি ছাড়তে হবে। বলছে, রাজি আছি। চাচা বলছে, শুধু তাই নয়, পরনের যে লুঙ্গি আছে, গায়ে যে জামা আছে, তামার পয়সার লুঙ্গি জামা ছাড়তে হবে। ভাতিজা বলছে, ঈমানের জন্য যা চাও সব ছাড়িয়ে দেব। জামা লুঙ্গি খুলে ফেলে দিয়ে দিলেন। হাদিস। তিনি চলে গেলেন মায়ের কাছে ওই অবস্থায়। মা এই যুবক ছেলেকে উলঙ্গ অবস্থায় দেখে 2 হাত দিয়ে নিজের চোখ চেপে ধরেছেন। বাবা, তোমার এই অবস্থা কেন? ছেলে বলছেন, মা, ঈমান আনার কারণে আমার এই অবস্থা হয়েছে। মা বলে, বাবারে, কি চাও আমার কাছে? আব্দুল উজ্জা বলছে, মা, কিচ্ছু চাই না, একটুখানি কাপড় আমারে দাও, আমি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে যেতে চাই। মায়ের কাছে পুরানা কম্বল ছিল, কম্বলটা তিনি দিয়ে দিলেন। হযরতে, এখনো তো সে মুসলমান হয়নি, ওই কম্বলটা ছিঁড়ে নিয়ে 2 টুকরা করে কম্বলটা পরলেন, আদাটা, তাতে করে হাঁটু ঢাকে না, আর একটা কোন রকম গায়ে দিলেন। এরপরে হেঁটে হেঁটে কষ্ট করে মদিনায় চলে গেলেন। মসজিদে নববীর ভিতরে ঢুকে দরজার কাছে বসা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে, যুবক, হাঁটুর উপরে কাপড়, মাথার চুল উস্কো খুস্কো চেহারা, ক্ষুধার্ত চেহারা। হুজুর জিজ্ঞেস করছেন, তুমি কে? তিনি বললেন, আমার নাম আব্দুল উজ্জা। তোমার এই অবস্থা কেন? তিনি বললেন, হুজুর, ঈমান আনার জন্য বাড়ি ঘর জায়গা জমিন উট বাছুর সব হারাইছি, এমনকি পরনের লুঙ্গিও আমার দেয় নাই, মার কম্বলটা ছিঁড়িয়ে এনেছি। নবীজি আসহাবে সুফফার ভিতরে তাকে বসতে দিলেন, তাকে থাকতে দিলেন, আর বললেন, তারে কোরআন শরীফ শিখাবা। আব্দুল উজ্জাকে হুজুর বললেন, তোমার নাম উজ্জা নয়, তোমার নাম আব্দুল্লাহ। হাদিস শরীফে এসেছে, আল্লাহর কাছে 2টা নাম বেশি প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ, আর একটা হচ্ছে আব্দুর রহমান। মুসলমান হলেন। এরপরে আসহাবে সুফফার মধ্যে বসে আছেন, কোরআন শরীফ জোরে জোরে তেলাওয়াত করেন। আসহাবে সুফফা রাসূলের কাছে নালিশ করলেন, অভিযোগ করলেন, হুজুর, এই আব্দুল্লাহর কোরআন শরীফ এত জোরে পড়ে, তার চিল্লানির জ্বালায় আমরা বিশ্রাম করতে পারি না। নবীজি বললেন, সাহাবীরা, আব্দুল্লাহকে বেশি করে চিল্লাইতে দাও, বাধা দিও না, কারণ তার ঈমান বড় দামের ঈমান হয়েছে, ঈমান আনতে গিয়ে কিছু আনতে পারে নাই, তাকে বাধা দিও না, প্রাণ ভরে চিল্লাইতে দাও, জোরে জোরে পড়তে দাও। ইতিমধ্যে তাবুকের যুদ্ধের রণদামামা বেজে উঠেছে। রোমান সৈন্যরা হুজুরের সঙ্গে যুদ্ধ করবে, জিহাদ করবে, ইসলামকে পরাজিত করার জন্য তারা আক্রমণের প্রস্তুতি নিল। নবীজি রোমানদের সঙ্গে লড়াই হবে বলে সাহাবায়ে কেরামদের কাছে সাহায্য চাইলেন, যার কাছে যা আছে অস্ত্রপাতি জমা করো।
টাকা দাও, পয়সা দাও। সবাই মিলে দিতে লাগলেন। দিতে দিতে মহিলারা গলার হার, নাকের ফুল, কানের দুল হুজুরের সামনে স্তূপ হয়ে গেছে, টাকা কড়ি সোনা দানা সব শুদ্ধ। হুজুর বলছেন, সাহাবীরা সবাই তো সব জিনিস দিলে, আমার আবু বকর রে দেখি না কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পিলারের আড়ালে দাঁড়ানো ছিলেন। হুজুরের ডাক শুনে তিনি আসলেন, হাতে ছোট্ট একটা থলি, চোখে পানি। থলিটা হুজুরের হাতে তুলে দিলেন। হুজুর থলি ছাড়লেন, দেখা গেল কয়েকটা দিরহাম আর কয়েক কেজি গম, আর কিছু নাই। হুজুর তাকালেন, দেখছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানিতে দাড়ি ভিজে ভিজে পড়তেছে। হুজুর বললেন, আমার সাহাবীরা, আজ তোমরা সকলে মিলে যে দান করেছো, সেই দানের তুলনায় আবু বকর যে দান করেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তা বেশি মূল্য হয়েছে। মনের মধ্যে অনেকের প্রশ্ন জাগলো, কেমন করে তা হলো? আমরা এত এত দিলাম। হুজুর জিজ্ঞেস করলেন, ও সাহাবী, তুমি কত দিয়েছো? বাড়ি কত আছে? তিনি বললেন, এত দিছি, এত আছে। তুমি কত দিয়েছো? কত রেখে এসেছো? প্রত্যেকে এরকম বলল। হযরতে ওসমান, হযরতে ওমর, হযরতে আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তারাও বললেন, অর্ধেক এনেছি, অর্ধেক থুয়ে আসছি, 2 ভাগ এনেছি, 1 ভাগ রেখে আসছি। সব শেষে নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, আবু বকর, তুমি কি এনেছো আর বাড়ি কি রেখে এসেছো? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে জাগতিক সম্পদ বলতে যা বুঝায় সবটুকু এনে নবীজির কদম মোবারকে দান করে দিয়েছি। আবু বকরের ঘরে এখন আল্লাহ আর তার রাসূল ছাড়া কোনো জিনিস বাকি নাই, যা ছিল সব এনেছি। হুজুর জিহাদে রওনা হলেন 30,000 সৈন্য সাথে, 30 সহস্র সৈন্য নিয়ে নবীজি তাবুকের দিকে চললেন। পথের মধ্যে হযরত আব্দুল্লাহ এসে হুজুরের সামনে দাঁড়ায় গেছেন। আব্দুল্লাহ এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু দাঁড়ান। এই জিহাদে মেয়ে লোক, পুরুষেরা, সাহাবীরা সবাই প্রাণ ভরে দান করলো, কিন্তু আমি এমন এক বান্দা, আল্লাহর কিছুই দিতে পারলাম না। আমার তো দেওয়ার মতো কিছুই নাই হুজুর, আমার দেওয়ার মতো কিছুই নাই। তবে আমি আপনার কাছে দোয়া চাই, আপনি দোয়া করুন, আমি যেন এই যুদ্ধে, এই জিহাদের ময়দানে আমি যেন শহীদ হতে পারি। নবীজি বললেন, একটু বাকল নিয়ে আসো গাছের। একটা গাছের বাকল আনা হলো। এই বাকলটা হুজুর নিজ হাতে আব্দুল্লাহর হাতে বাঁধা দিলেন আর বললেন, রব্বুল আলামিন, আমি আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। হযরত আব্দুল্লাহ কেঁদে জারজার হয়ে যাচ্ছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম শহীদ হব, আর আপনি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলেন। হুজুর বলেন, আব্দুল্লাহ, এখন যদি তোমার মৃত্যু জ্বরের ভিতরে হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে শাহাদাত নসিব করে দিবেন। তাবুকের ময়দানে হুজুর চলে গেলেন। কয়েকদিন পরে খবর আসলো হুজুরের কাছে, আব্দুল্লাহ কয়েকদিন জ্বর ভোগ করে আব্দুল্লাহ মারা গিয়েছেন। হুজুর বললেন, তার জানাজার ব্যবস্থা করো, কাফন দাফনের ব্যবস্থা করো। ব্যবস্থা হয়ে গেল। রাতের বেলায় দাফন হবে। একজন লোক কবরের কাছে দাঁড়ায় টিম টিম করে একটা আলো নিয়ে দাঁড়ায় আছে, আর একজন লোক কবরের ভিতরে নেমেছেন। 2 ব্যক্তি লাশ 2 হাতে উঁচু করে নিয়ে আসতেছেন কবরের কাছে। যিনি কবরের ভিতরে দাঁড়ানো, তিনি বলতেছেন, লাশ বহন করে তোমরা যে 2 জন আনতেছো, লাশের সাথে খবরদার বেয়াদবি করো না, তোমাদের ভাইয়ের সঙ্গে আদব করো। এই বলে কবরের ভিতরে যিনি দাঁড়িয়েছিলেন, তিনি লাশটারে ধরলেন। কবরের ভিতরে দাঁড়িয়ে যিনি লাশ ধরেছেন, লাশকে কবরে শোয়াই দিয়েছেন, তিনি আর কেউ নন, তিনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নিজের হাতে হযরত আব্দুল্লাহকে শোয়াই দিলেন। লাশ বহন করে যে 2 জন আনলেন, তার একজন হলেন হযরত আবু বকর, আর একজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর আলো নিয়ে যিনি দাঁড়িয়েছেন, টিম টিম করে জ্বলতেছেন, তিনি হযরত বেলাল। কবরের ভিতরে হযরত আব্দুল্লাহকে শুইয়ে দিয়ে উপরে মাটি দিয়ে নবীজি কবরের 2 দিকে হাত দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ তুললেন, রব্বুল আলামিন,
আমি আজকে সন্ধ্যা পর্যন্ত এই আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, খুশি ছিলাম। আল্লাহ গো, তুমি আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়ানো ছিলেন, চিৎকার দিয়ে কেঁদে কেঁদে বললেন, আয় আল্লাহ তাআলা, এই কবরের ভিতরে আজকে আব্দুল্লাহর লাশটা না হইয়া যদি আমার লাশ হতো, আমার ভাগ্যটা খুলে যেত। শহীদের মর্যাদা আল্লাহ পাকের কাছে সব থেকে বেশি। এই শহীদের পথ নিয়ামত প্রাপ্তদের পথ। যারা নিয়ামত পেয়েছে পৃথিবীতে, নবীজিন, সিদ্দিকিন, শুহাদা, এরাই হচ্ছেন নিয়ামত প্রাপ্ত। আল্লাহর রাস্তায় জীবন দেওয়ায় যে মজা, পৃথিবীতে আর কোনো কিছুতে সেই মজা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ, তুমি আমাকে শাহাদাতের মত আমাকে দান করো। শাহাদাতের তামান্না প্রত্যেকটি মুসলমানের ভেতরে থাকতে হবে। শহীদ হওয়া যাবে ইসলামের জন্য। সময় হয়তো আসতে পারে, হয়তো এমন সময় আসতে পারে যখন কোরআনের মর্যাদাকে টিকে রাখার জন্য, সুন্নতে নববীকে টিকে রাখার জন্য জান দেওয়া লাগতে পারে। তখন কি আপনারা জীবন দিতে পারবেন? এরপরে চতুর্থ নম্বরে হচ্ছে সালিহিন। চতুর্থ নম্বরে কি? সালিহিন। সালিহিন হচ্ছে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যারা একনিষ্ঠভাবে আল্লাহর বিধান পালন করেছেন, যারা পুণ্যের সাথে সুদৃঢ় থেকেছেন, যারা অটল থেকে পুণ্যের সাথে, হকের সাথে অটল থেকেছেন, কোন অবস্থাতেই ইসলামী আদর্শের বিরুদ্ধাচরণ করেনি, তারাই হচ্ছেন সালিহিন। ইসলামের আদর্শ ছাড়ে নাই, পরিত্যাগ করে নাই, জীবনের সবকিছুর বিনিময় এটাকে আঁকড়ে ধরে থেকেছেন, ইসলামী আদর্শের পরিপন্থী কিচ্ছু করেন নাই। এরা হচ্ছেন সালিহিন। কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত কয় শ্রেণী? 4 শ্রেণী। নবীজিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। এই 4 শ্রেণীর লোকেরাই হচ্ছে নিয়ামত প্রাপ্ত। আমরা বলেছি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নিয়ামত প্রাপ্তদের পথ চাই, অনুগ্রহ প্রাপ্তদের পথ। আর অভিশপ্ত পথভ্রষ্টদের পথ আমরা চাই না, আমরা পরিহার করে চলবো। এটা একটু ওয়াদাও বটে। যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট, ওরা কারা? মাগদুব এবং দল্লিন। মাগদুব হচ্ছে অভিশপ্ত, দল্লিন হচ্ছে পথভ্রষ্ট। দুনিয়ার সমস্ত মুফাসসিরিন, মুহাদ্দিসিন সব একমত, মাগদুব হচ্ছে ইহুদিরা। মাগদুব কারা? বলেন না কারা? আর দল্লিন, অভিশপ্ত কারা? খ্রিস্টানেরা। বলেন কারা? একটুখানি জোরে সোরে দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। জোরে পড়েন। আদা সালাতুন ইয়া রাসূলুল্লাহ ভাইরা, ইহুদিদের অভিশপ্ত হওয়ার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো কারণ কি। وَضُرِبَتْ عَلَيْهِمُ الْمَسْكَنَةُ ذَلِكَ بِأَنَّهُمْ كَانُوا يَكْفُرُونَ بِآيَاتِ اللَّهِ وَيَقْتُلُونَ الْأَنْبِيَاءَ بِغَيْرِ حَقٍّ ذَلِكَ بِمَا عَصَوْا وَكَانُوا يَعْتَدُونَ।
উপর দারিদ্র এবং অসহায়তার অভিশাপ বর্ষিত হয়েছে। এর কারণ হলো তারা আল্লাহ পাকের আয়াতকে অস্বীকার করেছে, তারা অকারণে আল্লাহর নবীদেরকে হত্যা করেছে এবং প্রত্যেকটি ব্যাপারে আল্লাহর শরীয়তের সীমা লঙ্ঘন করেছে। যুরিবাত আলাইহিমুল যিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ। আল্লাহ পাক বলেছেন চিরকাল ইহুদিরা অভিশপ্ত, তাদের কোনো আবাসস্থল হবে না, সারা জীবন ঘুরে বেড়াবে। আপনারা বলবেন কই ঘুরে বেড়ায় না, তো তাদের তো জায়গা হইছে জেরুজালেমে, ইসরায়েলে, সেখানে তারা জায়গা করে নিয়েছে। তাহলে এটা কেমন হলো? এটা এইভাবে হচ্ছে, ওখানে তাদেরকে প্রতিষ্ঠিত করেছে আমেরিকা, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন যদিও মানুষের সাহায্যে কোনো জায়গায় তাদেরকে আল্লাহর ইচ্ছায় অথবা মানুষের সাহায্যে কোথাও যদি জায়গা হয়ও, অপমানের জীবন যাপন করতে হবে সারাটা জীবন কিয়ামত পর্যন্ত, দুঃখে দুঃখে মরতে হবে, দেশে দেশে ঘুরে বেড়াতে হবে ভিক্ষুকের মতো। সে অবস্থাই হয়েছে। আমেরিকা ওদের উপর থেকে হাত উঠায় নিক, মধ্যপ্রাচ্যের আজকের 20 ফোড়া ইসরায়েল, আমেরিকা যদি তাদের রুবুবিয়াতে প্রতিপালনের হাতটা উঠায় নেয়, তাহলে আরব দেশে যত লোক আছে যুদ্ধ করা লাগবে না, এক পাশে গিয়ে পেশাব করলে ভাসিয়া লোহিত সাগরে চলে যাবে। সুতরাং এই ইহুদিদের পথ অনুসরণ করা যাবে না। ইহুদিরা অপরাধ করছিল কি? একটু আগেই বললাম, তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, তারা নবীদেরকে হত্যা করেছে, এটাই হলো তাদের অপরাধ। তারা শরীয়তের ব্যাপারে বাড়াবাড়ি করেছে। আর খ্রিস্টানরা, তাদের অপরাধ কি? তাদের অপরাধ হচ্ছে তারা আল্লাহর বিধানের উপরে তারাও বাড়াবাড়ি করেছে। তারা নিজেদের আল্লাহর বিধান বাদ দিয়ে নিজেদের মন গড়া জীবন যাপন শুরু করেছে। তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বানাইছে। তারা মদ খায়, তারা জিনা করে, তারা শুকর খায়, তাদের উপরে শরীয়তকে সম্পূর্ণ বুড়ো আঙ্গুল দেখায়া তারা মুশরিকের চাইতেও খারাপ হয়ে গিয়েছে, ঠিক কিনা? এরা হিন্দুরা কখনো বলে না যে আল্লাহর ছেলে মেয়ে আছে, বলে নাকি? কিন্তু ওরা আল্লাহর ছেলে বানাইছে, মেয়ে বানাইছে, বউ বানাইছে। নাউজুবিল্লাহ। আমেরিকায়, ইংল্যান্ডে, সেসব জায়গায় গির্জায় আজ আর খ্রিস্টান যাওয়ার লোক নাই। সপ্তাহে একদিন ইবাদত করে, সানডে। সেই সপ্তাহের একদিন ইবাদত করতে লোক পাওয়া যায় না। সেদিন তারা ফুর্তিনার্তি করার জন্য বউ বাচ্চা নিয়ে, মদ টদ নিয়ে, সিবেচে গিয়ে কাপড় চোপড় ভালাইয়া যা খুশি তাই করে। তারা মসজিদে আসে, কি বলে, গির্জায় যায় না। ফলে আমার নিজের চোখে দেখেছি বহুত গির্জা এমন আছে যার সামনে লেখা আছে ফর সেল, বিক্রয়ের জন্যে। এই সাইনবোর্ড যখন লাগায়, এলাকার মুসলমানেরা চান্দা তুলিয়া গির্জা কিনা সব সমানে মসজিদ বানাইতেছে। ইংল্যান্ডে আজ থেকে 100 বছর আগে মসজিদ ছিল মাত্র একটা। সেই গ্রেট ব্রিটেনে এখন মসজিদের সংখ্যা 7000-এর উপরে। আলহামদুলিল্লাহ। সুতরাং এই খ্রিস্টান এবং ইহুদিদের পথ অনুসরণ করা যাবে না। কিন্তু তারপরেও আমরা অনুসরণ করছি না, করছি না? করছি। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ডক্টর ইকবাল रहमतुल्लाह अलैहि সুন্দর করে বলেছেন, ওয়াদা মে হো তুম নসারা তু তামাদ্দুন মে হনুদ, ওয়াদা মে হো তুম নসারা তু তামাদ্দুন মে হনুদ, ये मुसलमान है जिन्हें देख के शर्माए यहूद। চাল চলনে হিন্দু তুমি, বেশভূষাতে খ্রিস্টান, মুসলমান এই যারে দেখে ইহুদ করে লজ্জা জ্ঞান। তুমি নাকি মুসলমান? কাপড় চোপড় দেখলে মনে হয় তুমি তো খ্রিস্টান, জামা কাপড় তোমার অবস্থা দেখলে মনে হয় তুমি খ্রিস্টান, তোমার ওঠা বসা, বিয়ে শাদী, সংস্কৃতি দেখলে মনে হয় তুমি হিন্দু, আর তোমার লেনদেন দেখলে ইহুদিরা পর্যন্ত তোমাকে ঘৃণা করে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এই হলো মুসলমানদের অবস্থা।
সুতরাং আল্লাহ পাক বলছেন ইহুদিদেরকে ছাড়তে হবে, খ্রিস্টানদের অনুকরণ ছাড়তে হবে। ইহুদি খ্রিস্টান সকলের অনুকরণ ছেড়ে দিয়ে নিয়ামত প্রাপ্ত ওই 4 শ্রেণীর লোকের অনুসরণ করতে হবে, তাহলেই খাঁটি মুসলমান হওয়া যাবে। কোন আলহামদুলিল্লাহ। এই হলো সূরা ফাতিহা, যা গত আজকের দিন সহ 5 দিন আমরা আলোচনা করলাম। কোন আলহামদুলিল্লাহ। এখন এই সূরা ফাতিহাকে আমি আপনাদের পকেটে উঠাই দিতে চাই, যাতে করে মনে থাকে। 5 দিনের অনেক কথা এক জায়গায় করে দিলে মনে করতে সুবিধা হবে, ঠিক কিনা? মনে রাখতে সুবিধা হবে। সূরা ফাতিহা আয়াত কয়টা? এই 7টি আয়াতের 7টি শিক্ষা আছে। সূরা ফাতিহার শিক্ষা 1, সকল প্রশংসা কেবলমাত্র হাদিস শরীফে এসেছে, ইদা মুদিহাল ফাসিকু ইহতাজ্জাতিল আরশ। যখন কোন ফাসিকের প্রশংসা করা হয়, যে ব্যক্তি নামাজ পড়ে না, রোজা করে না, দিন মানে না, ঈমান নাই, চরিত্র নাই, এমন লোককে যখন প্রশংসা করা হয়, আল্লাহ পাকের আরশ গোসায় থরথর করে কাঁপতে থাকে। সুতরাং সমস্ত প্রশংসা হবে কার? পার্লামেন্টে যখন বাজেট বক্তৃতা হলো, বাজেটের উপরে 39 ঘন্টা আলোচনার সুযোগ এলো। আমি দেখলাম প্রত্যেকেই আলোচনার সময় বলছেন, আমি স্মরণ করছি সহস্র বছরের অমুক, শ্রেষ্ঠ অমুক, আমার নেতা অমুক, এভাবে বলছে। প্রত্যেকেই দাঁড়িয়ে বলছে, আমি স্মরণ করি অমুক আর তমুক। আমি খুব চিন্তায় পড়ে গেলাম, আহারে, পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম দেশ, আমার আল্লাহর নাম উঠছে না। আমি সময় পেলাম 25 মিনিট। তথ্য মন্ত্রণালয়ের কলিজা তো পুঁটি মাছের মতো বড়, সেই জন্য আমার বক্তব্য তারা দেয় নাই। ওই 25 মিনিটে আমি যে আলোচনা করেছি, আমি প্রথম দাঁড়ায়া আমার তৃপ্তি, মনে হয় এই রকমের তৃপ্তি আমার কখনো নিকট বর্তমানে কোনোদিন হয়েছে কিনা আল্লাহ জানে। ওই দিন আমি যা তৃপ্তি পেয়েছি, আমি দাঁড়িয়ে বললাম নাহমাদু নুসাল্লি আলা হামদ সানা কুইয়া। তারপরে বললাম, আমি স্মরণ করছি হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে, জীবনের সব শ্রদ্ধা একত্রিত করে আমি স্মরণ করছি। যখন বলছি, দেখি 2 দিকের মানুষ হতচকিত হয়েছে, কার নাম কই? আমি বললাম, আমি স্মরণ করছি বিশাল ওই আকাশের মালিক, বিস্তীর্ণ এই জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করছি। সুতরাং আমি দারুণ তৃপ্তি পেয়েছি। আপনাদেরকেও বলি, প্রশংসা হবে কেবলমাত্র আল্লাহ পাকের। প্রশংসা কার? আর প্রশংসা হবে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে সারা জীবন আল্লাহ এবং রাসূলের প্রশংসা করতেই থাকবো ইনশাআল্লাহ। আমাদের করতে হবে, মুসলমানদের দায়িত্ব। আর প্রশংসা করব যারা আমার রাসূলের, আল্লাহর হুকুম মানে আর আমার রাসূলের অনুসরণ অনুকরণ যারা করে, তারা আমাদের সম্মানের পাত্র। আলহামদুলিল্লাহ। 2, শেষ বিচারের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ পাক। সূরা ফাতিহার 2য় শিক্ষা, শেষ বিচারের দিন, ডে অফ জাজমেন্ট, শেষ বিচারের দিনের মালিককে? একচ্ছত্র অধিপতি আল্লাহ রাব্বুল আলামিন। যেদিন কেউ কথা বলতে পারবে না আল্লাহ পাকের নির্দেশ ছাড়া, সেই হাসরের মাঠের একচ্ছত্র মালিক আল্লাহ পাক। সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট, সমস্ত জাস্টিসদের জাস্টিস হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা হলো 2য় শিক্ষা, মনে রাখতে হবে। সেদিন আল্লাহ পাক তিনি বিচার করবেন, কঠিন বিচার হবে সেদিন, এটা মনে রাখতে হবে। 3 নম্বরের শিক্ষা হচ্ছে সূরা ফাতিহার শিক্ষা নাম্বার 3,
জীবনের সকল ক্ষেত্রে গোলামি, আনুগত্য, দাসত্ব একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের। গোলামি কার হবে? চিল্লায় বলেন কার হবে? 3 4 নম্বরে সাহায্য চাইতে হবে কেবলমাত্র কার কাছে? আল্লাহ পাকের কাছে। 5 হেদায়েতের গ্রন্থ হিসাবে গ্রহণ করতে হবে আল্লাহ পাকের কোরআনে কারীমকে। 6 অনুসরণ করতে হবে কেবলমাত্র নবীয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদেরকে। 7 জীবনের সকল স্তর থেকে ইহুদি এবং নাসারাদের প্রভাব মুক্ত করতে হবে নিজের জীবনকে। ইহুদি, নাসারা, আল্লাহ বিরোধী যারা মুশরিক, নাস্তিক, মুরতাদ, এই সবগুলি থেকে নিজেকে মুক্ত করতে হবে। গোলামি হবে কেবলমাত্র আল্লাহ পাকের। আর এইভাবে 7টি আয়াতের 7টি শিক্ষা আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এগুলি যেন মানার তৌফিক আমাদের দেন, আমরা বলি আমিন। আর জোরে বলেন আমিন। বন্ধুগণ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমরা পড়ি, ইহুদি এবং খ্রিস্টানের পথ অনুসরণ করব না বলি, কিন্তু এই তো 1 জানুয়ারি আসতেছে। 1 জানুয়ারি 1997 সন 31 ডিসেম্বর রাত 12টা 1 মিনিটের সময় বাংলাদেশের শহর সমূহে বাজি পোড়ানো শুরু হয়। কথা ঠিক কিনা? আমি জিজ্ঞেস করতে চাই, এটা কি খ্রিস্টানের দেশ? জোরে বলেন, এটা কি খ্রিস্টানের দেশ? অবশ্য আমাদের দেশে খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যারা আছে তারাও আমাদের নাগরিক, সন্দেহ নাই। কিন্তু এই দেশ হচ্ছে পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম দেশ। খ্রিস্টানেরা নববর্ষ উদযাপনের জন্য বাজি পোড়াক, ফুর্তি করুক, যা মোল্লায় তাই করুক, কিন্তু একজন মুসলমান এই নববর্ষ উদযাপনের জন্য বাজি পোড়াতে পারে না, বোমা ফুটাতে পারে না, ফুর্তি করতে পারে না। কোন মানে নাই, জাস্টিফিকেশন নাই। এটা যদি করা হয় আপনি খ্রিস্টানদের গোলামি করছেন, এটাই প্রমাণিত হবে। 1 বৈশাখ নববর্ষ উদযাপন করা হয় আমাদের দেশে। আজ 2-4 বছর ধরে শুরু হয়েছে 1 বৈশাখ উদযাপন করা। 1 বৈশাখে সকাল বেলায় বাসন্তী রঙের শাড়ি পরে সারা রাত রাস্তায় আলপনা এঁকে রমনা লেকের পাশে গিয়ে যুবতী আর যুবকরা বাসন্তী রঙের শাড়ি পরে সূর্য উদয়ের পানে করজোড়ে সেদিকে তাকিয়ে বলে, এসো হে নববৈশাখ স্বাগতম হে। বৈশাখও বলে, বাবাজিরা আমারে ডাকতেছো? ওয়েট এন্ড সি, অপেক্ষা করো, আসতেছি। যে বৈশাখকে ডাকা হলো, স্বাভাবিক বৈশাখ কাল বৈশাখীর রুদ্র রূপ ধারণ করে 180 মাইল স্পিডে এসে বাড়ি ঘর কল কারখানা ভাঙ্গা জনমের মতো স্বাগতম হে। এরপর রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বুদ্ধিজীবী, ছাত্রছাত্রী, শিক্ষক, 1 শ্রেণীর শিক্ষক বৃন্দ মঙ্গল প্রদীপ জ্বালিয়ে দিনের সূচনা করেন। কুকুরের মুখোশ, গাধার মুখোশ, কুমিরের মুখোশ পরে মিছিল করেন। ঢোল আরো কি হাবিজাবি বাজাইয়া ফুর্তির চোটে শীতই পড়বে না খাড়া হয়ে থাকবে দিশা করতে পারে না। ঠিক কিনা কন? আমি জিজ্ঞেস করি, 1 বৈশাখের সাথে উদযাপন, নববর্ষ উদযাপনের সাথে মুখোশ পরার সম্পর্ক কি? গরু আর গাধার শূকরের মুখোশ পরে আপনি কি বুঝাতে চান যে নতুন বছরটা জাতির সাথে গাধার মতো ব্যবহার করবেন অথবা কুকুরের মতো? নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমানদের জন্য জায়েজ নাই, হারাম হারাম। বৈশাখের কোনো গুরুত্ব নাই। 1 বৈশাখ যদি কিছু করতেই হয়, ফজরের নামাজ পড়ে, দরুদ পড়ে, তেলাওয়াত করে আল্লাহর কাছে মুসলমানের দোয়া করা দরকার। আল্লাহ, বিগত বছরটা পার করেছি গুনাহ করে, নাফরমানি করে, আগামী বছর আমাদেরকে নেককার বানাও, নামাজি বানাও, চরিত্রবান বানাও, দিনদার বানাও। বছরটা দেশের জন্য, জাতির জন্য কল্যাণকর করে দাও। ভালো হইতো না? ভালো হইতো না? ভালো হতো।
কিন্তু কপাল খারাপ, সংস্কৃতির নামে আসছে বেহায়াপনা। ভারতীয় উৎসব হয় বাংলাদেশে, ইন্ডিয়ান ফেস্টিভ্যাল। আমি প্রশ্ন করতে চাই সরকারের কাছে, বাংলাদেশের উৎসব ভারতে হয় কিনা? যদি বাংলাদেশের উৎসব ভারতে না হয়, বাংলার মাটিতে ভারতের উৎসব কেন? ভারতীয় সংস্কৃতি মুসলমানদের জন্য এইডসের চাইতেও মারাত্মক। ওই সংস্কৃতির সাথে আমাদের কোনো মিল নাই। তেল আর পানি কোনোদিন মিশবে না। আমাদের সংস্কৃতি সম্পূর্ণ আলাদা, ঈমান ভিত্তিক, তাওহীদ ভিত্তিক সংস্কৃতি আমাদের। যুবতী মেয়েদেরকে এনে প্রতিদিন সপ্তাহে সপ্তাহে ডজনকে ডজন শিল্পী আনা হচ্ছে আমাদের দেশে, গায়িকা, নর্তকী। আমাদের দেশের ভাবমূর্তিকে নষ্ট করা হয়েছে। গান বাজনার দিকে উঠে পড়ে লেগে গিয়েছে জাতি আজ। এ জাতির দুর্ভাগ্য কোথায় গিয়ে ঠেকবে আল্লাহ পাক জানেন। আমরা মুসলমান, আমাদের উন্নতি, আমাদের উরুজ, আমাদের জওয়াল, আমাদের উন্নতি আর আমাদের অবনতি কিসে হবে? এ জাতির অগ্রগতি আর উন্নতির ইতিহাস তোমারে শোনাই। এ জাতির হাতে যতদিন ছিল তরবারি, এ জাতির হাতে যতদিন ছিল কোরআন, গোটা পৃথিবী তার পায়ের উপরে চুমা খেয়েছে। আর যেদিন কোরআনের পরিবর্তে জাতির হাতে এসেছে তানপুরা, বেহালা, ঢোল, সারিন্দা, নারিন্দা, সারেগামা, পাদানিসা, তখনই কপাল পুড়েছে জাতির। আজ আমাদের দেশে স্বাধীনতার রজত জয়ন্তী উদযাপন হয়েছে। শুধু গান আর গান, নাচ আর নাচ। সরকারের কোটি কোটি টাকা খরচ হয়েছে। স্বাধীনতার জন্য তো উৎসব করবই। স্বাধীনতা থাকলে আমরা থাকবো, স্বাধীনতা না থাকলে আমরা গোলাম হয়ে যাব, ঠিক কিনা? কিন্তু আমার পদ্ধতি আলাদা, আমার ইসলামের পদ্ধতি আলাদা। আমরা হিন্দুর মতো, খ্রিস্টানের মতো নাচতে পারি না, গাইতে পারি না, ঢোল বাজাতে পারি না। বিজয় এলে কি করবেন আল্লাহ শিখাই দিয়েছেন। কে শিখিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ إِنَّهُ كَانَ تَوَّابًا। আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আসবে, ও নবী, বিজয় যখন আসবে আল্লাহর পক্ষ থেকে, তখন আপনি দেখতে পাবেন আল্লাহর পক্ষ থেকে মদদ, বিজয় যখন আসবে, দলে দলে লোক ইসলামের মধ্যে প্রবেশ করবে। এই বিজয় দেখে আপনি কি করবেন? আপনার জন্য দায়িত্ব তখন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আপনি বেশি করে ইস্তেগফার করুন, বেশি করে তাসবিহ পড়ুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা নাজিল হওয়ার পর, ইসলামের চূড়ান্ত বিজয়ের মুহূর্তে এই সূরা যখন নাজিল হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শরীফে এসেছে, সারাক্ষণ বেশিরভাগ পড়তেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানাকা পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা
নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি এখন এই দোয়াটা এত বেশি বেশি করতেছেন কেন? হুজুর বলেছেন, এটা আমাকে পড়তে বলা হয়েছে, আমাকে ইস্তেগফার করতে বলা হয়েছে, আমাকে তাসবিহ করতে বলা হয়েছে। অর্থাৎ বিজয়ে বিনয়ী হও, স্বাধীনতা দেন আল্লাহ, টিকায় রাখার মালিকও সে আল্লাহর প্রতি রুজু হতে হবে, মাথা নত করতে হবে। ঢোল বাজাইয়া এই জাতির স্বাধীনতা রক্ষা করা যাবে না। গান গে নাটক করে ভারতীয় সংস্কৃতির উলঙ্গ বেহায়া নর্তকী এনে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা যাবে না। স্বাধীনতা রক্ষা করতে পারবে ইমানদার সাহসী সরকার। ইমানদার হতে হবে, সাহসী হতে হবে। স্পষ্ট করে ভারতকে জানিয়ে দিতে হবে, বাংলাদেশের বুকের উপর থেকে ট্রানজিট দেওয়া হবে না, হবে না, হবে না। আমাদের চট্টগ্রামের এই চট্টগ্রামের পোর্টকে থামুন, চট্টগ্রামের বীর চট্টলার পোর্টকে ভারতের জন্য মুক্ত হতে দেওয়া হবে না। এদেশের লক্ষ লক্ষ মানুষের জীবন যেতে পারে, ভারতকে ট্রানজিট দেব না। ভারতকে ট্রানজিট দেওয়ার অর্থ হলো ভারতের সেনাবাহিনীকে বাংলাদেশকে ওয়েলকাম করা, ভারতের ডেঙ্গু জ্বর তাদের এইডস রোগ বাংলাদেশে আমদানি করা, বাংলাদেশকে ভুটান সিকিমের মতো ভারতের গোলাম বানিয়ে দেওয়া। বন্ধুগণ, বন্ধুগণ, আমি বলতেছিলাম থামুন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, মুশরিক কারো অনুসরণ করব না। অনুসরণ করব কয় শ্রেণীর? 4 শ্রেণীর। নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। কোন আলহামদুলিল্লাহ। এরপর আমরা মুসলমান, কিন্তু আমাদের বিবাহ অনুষ্ঠান যখন হয়, এই বিবাহ অনুষ্ঠানগুলি আমরা কি মুসলমানদের মতো করি? জবাব চাই, করি? আপনারা যে হলুদ অনুষ্ঠান করেন, শরীয়তের কোন জায়গায় আছে? এই হলুদ অনুষ্ঠান হিন্দুদের কাছ থেকে আমদানি হয়েছে। একটা হলুদ অনুষ্ঠানে যা খরচ হয় তা দিয়ে 6টা বিয়ে করানো যায়। সুতরাং আজ থেকে তওবা করুন, আমরা আর হলুদ অনুষ্ঠান করব না। রাজি আছেন? রাজি আছেন? বিবাহের নামে অপসংস্কৃতির জায়গা আমরা করে দিতে পারি না। যৌতুক যেমন হারাম, গত মাহফিলে বলেছি, মনে আছে না? মনে আছে কিনা? যৌতুক যেমন হারাম। যৌতুক কি আপনারা নেবেন নাকি? মেয়েওয়ালাদের উপরে চাপ সৃষ্টি করবেন না, জায়েজ নাই। মেয়েওয়ালারা যদি ইচ্ছে করে কিছু দেয়, নিবেন। আমি তো আশা করেছিলাম যে সংসদ নেত্রী, প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলীয় নেত্রীও মহিলা, সুতরাং মহিলাদের উপরে তাদের দরদের খাতিরেই তারা যৌতুক বিল উত্থাপন করবেন, কিন্তু তারা করেন নাই। তাদের উচিত ছিল যৌতুককে ঝাঁটা মেরে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া, ওনারা তা করেন নাই। কিন্তু আমি ইনশাআল্লাহ সংসদে যৌতুক বিল জমা দেব ইনশাআল্লাহ। আমি একা অথবা আমরা 3 জন যাই হই, সংসদে আমি কখনো একাকিত্ব ফিল করি না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে আছেন। এই যৌতুক বিরোধী বিল উত্থাপন করে যৌতুক বন্ধ করতে হবে। 2 নম্বরের কথা হচ্ছে, মেয়েওয়ালারা তারাও আবার একটা খারাপ কাজ শুরু করেছেন, সেটা হলো বেশি পরিমাণের মহারানা চাপায় দেওয়া। মহারানা এটা শরীয়ত কোনো বাধ্যে টেন্দে দেয় নাই। ছেলেপক্ষ যদ্দূর দিতে পারে সেইটা মেয়েওয়ালাদের আন্দাজ থাকা উচিত। অহেতুক যৌতুক, অহেতুক মহারানা চাপায় দিবেন না। এটা একটি ট্র্যাডিশন হয়েছে। 5,55,515 টাকা 1 পয়সা। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, পড়েন সবাই, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ,
অনুগ্রহপ্রাপ্ত দল সেই রাস্তা, অনুগ্রহপ্রাপ্তদের রাস্তা চাই। তোমার মনোনীত ব্যক্তি অনুগ্রহপ্রাপ্ত যারা, তাদের পথ অনুসরণ করতে চায়। এই অনুগ্রহপ্রাপ্ত দল কারা, সে কথা কোরআন শরীফে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا। আর যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য স্বীকার করলো, নিঃসন্দেহে সে অনুগ্রহপ্রাপ্তদের সঙ্গী হলো। সেই অনুগ্রহপ্রাপ্ত কারা? নবীয়িন 4 শ্রেণীর লোক। কয় শ্রেণী বলেন সবাই, কয় শ্রেণী? নবীয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। এই 4 শ্রেণীর লোক হচ্ছে আল্লাহ পাকের অনুগ্রহপ্রাপ্ত লোক। কোন আলহামদুলিল্লাহ। এরাই হলো অনুগ্রহপ্রাপ্ত দল। এখন নবী কারা? নবী হচ্ছেন যারা নাকি আল্লাহ পাকের কাছ থেকে ওহী প্রাপ্ত হয়েছেন, নিখিল মানুষের চিরন্তন শান্তি এবং কল্যাণের জন্য আল্লাহ পাকের নিকট থেকে সত্যের বিধান লাভ করেছেন। তারাই হচ্ছেন নবী, যারা আল্লাহ পাকের কাছ থেকে ওহী প্রাপ্ত হয়েছেন। আর নবীরা হচ্ছেন মাসুম, নবীরা হচ্ছে বেগুনাহ। নবীদের কোনো ভুল নাই, নবীদের কোনো গুনাহ নাই। কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে সুপার কোয়ালিটির মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? নবীরা। সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? এখানে আবার এক শ্রেণীর লোকেরা বলে যে নবীরে মানুষ কওয়া যাবে না। আছেন এমন লোক, নবীরে মানুষ কওয়া যাবে না। কেন? কয় না নবীর সম্মান কত। আচ্ছা নবীরে মানুষ বলবো না তো বলবোটা কি? নবীরা কি ফেরেশতা? যদি ফেরেশতা বলি তাহলে কি নবীদের মর্যাদা বাড়ানো হলো? বলেন আপনারা, বাড়ানো হলো? তাহলে নবীদেরকে কি বলবো? তারা কি জেন? যদি জেন বলি তাহলে তাতে কি মর্যাদা বাড়বে? সবচাইতে মর্যাদা বেশি কার? মানুষের। সুতরাং এক শ্রেণীর লোকেরা খামোখাই আলেম নামধারী লোক, অথচ নবীকে মানুষ বলতে রাজি না। কোরআনে কারীম সাফ করে আল্লাহ পাক পরিষ্কার করে বলেছেন, قُلْ إِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ يُوحَى إِلَيَّ أَنَّمَا ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। নবী বলুন, আমি তোমাদের মতো মানুষ, আমার উপরে ওহী আসে। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতো মানুষ। একটু ভালো করে বিষয়টা বোঝেন। আরো বলেছি আমি, আজকে আবার স্মরণ করায় দেই। আল্লাহ শিখাই দিচ্ছেন, বলুন আমি তোমাদের মতো মানুষ, ফেরেশতা নই, জিন নই, আমার কাছে ওহী আসে। পার্থক্য এখানে। তবে আরো পার্থক্য আছে, সেটা হচ্ছে আমরা হচ্ছি সাধারণ মানুষ, নবীরা হচ্ছেন অসাধারণ মানুষ। সুবহানাল্লাহ। আমরা হচ্ছি মানব, রাসূল আল্লাহর পয়গম্বররা হচ্ছেন মহামানব। কথা বুঝে আসছে? তার মানে হলো আমরা সাধারণ মানুষ। সাধারণ মানুষেরা গুনাহ করতে পারে, ভুল করতে পারে, সব রকমের গুনাহ করতে পারে। নবীরা কোনো গুনাহ করতে পারেন না। আল্লাহ পাক তাদের দিয়ে গুনাহ করান না। আল্লাহ পাক ফেরেশতা দিয়ে, আপন কুদরত দিয়ে নবীদেরকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। সুতরাং এই কথা বিশ্বাস করতে হবে, সমস্ত নবীরা হচ্ছেন মানুষ। নবীদের আদর্শই কেবলমাত্র আদর্শ, সেই আদর্শকেই গ্রহণ করতে হবে, তাকেই একমাত্র নেতা হিসাবে গ্রহণ করতে হবে। আমার নেতা বলতেও রাজি না। মুশকিল কি এক জায়গায়? কয় যে নেতা বলা যাবে না। কেন? কয় যে ওই যে মানুষেরা বলে, স্লোগান দেয়, আমার নেতা, তোমার নেতা, অমুক তমুক, হেন তেন। তো এগুলির সাথে নবীরে মিশানো এটা ঠিক না। আচ্ছা নবীরে নেতা কব না, কবটা কি? নবী কি হয় নেতা হবে, না হয় অনুসারী হবে, এর বাইরে তো কিছুই নাই। হয় ইমাম, না হয় মুক্তাদি। বাইরে কি? বাইরে তো নাই কিছু। সুতরাং নবী কি মুক্তাদি হবে? নবী কি অনুসারী হবে? নিশ্চয়ই হাজার বার নবী হচ্ছেন ইমাম, নবী হচ্ছেন নেতা। আমরা যখন আরবিতে বলি, ওনারা নিজেরাও আরবিতে বলেন, তখন কোনো আপত্তি হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সাইয়্যিদিনা মানে হচ্ছে আমাদের লিডার, আমাদের নেতা। সাইয়্যিদিনা যখন বলে তখন আপত্তি করে না, কিন্তু আমাদের নেতা বললেই আপত্তি করেন। বাংলা ভাষা, বাংলাদেশি মানুষ হইয়া বাংলা ভাষার প্রতি এই গভীর জ্ঞান দেখলে দুঃখই হয়। বন্ধুগণ, মনে রাখতে হবে
নবী হচ্ছেন মাসুম, বেগুনাহ এবং নেতা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বিশ্ব নেতা, এটা কোনো সন্দেহ নাই। এই নবীর অনুসরণ করতে হবে। সিদ্দিকিন হচ্ছে সত্যকে যারা উদার, উন্মুক্ত, অকুণ্ঠ চিত্তে, দ্বিধাহীনভাবে যারা গ্রহণ করেছে, এর বিপরীত যারা করেই নাই, তারাই হচ্ছেন সিদ্দিকিন। হযরতে, যেমন একটা দৃষ্টান্ত, হযরতে